কিন্তু পিটি দিবে। আমি গেলাম, তুমি থাকো। আদিয়া, পিউরমা, এই পিউরমা। এই কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? আর তোমাকে না বলছি পিওর মা পিওর মা পিওর মা বলবে না আমাকে? এগুলো শুনে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়? আচ্ছা, ওই কলে পানি নাই তো? দাঁড়াতে পারো না একটু পানি ছাড়তে? ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। হ্যালো জগলু ভাই, আরে টাঙ্কিতে তো পানি নাই, মোটর ছাড়তে হবে। মোটরটা ছাড়ান তো তাড়াতাড়ি। কি আপনি বাইরে গেছেন? আরে ভাই 10 মিনিট একটা মানুষ আরে ওয়াশরুমে আচ্ছা আসেন তাড়াতাড়ি আসেন। সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, ট্যাঙ্কিতে যে পানি নেই, আমি যে পুরো গোসলটা করতে পারলাম না, এই দায়িত্ব আগে বিদ্যুতের বিল আমি দিয়েছি। বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে। তার তো কিছু মাথা নেই। না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাবতে নাকি? হ্যাঁ, চাকরিটা যে কি করে করিস আল্লাহ জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। সেটাই বাবা, সামুন ভাই আছে বলে আমরা এত ভালো আছি। উনি খুবই লাভ মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। দেখলে কি সম্মান থেকে করে। শোন, ওকে একদিন আমাদের বাসা দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখেন, আরামসে সাবান নিবেন, ঠিক আছে? জি, আপনার বাসায়? জোকস করছিলাম, কিছু মনে করেন না। ও না না, কিছু মনে করি না। আমি যাই। বাবা, তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না, মাম্মাকে সব বলছেন। আপনার আইসিইউ কিনা দিব আমি এখন। তাও ভালো, তোমার কিছু বলিস না। মা জানতে পারলে আমার মায়ের তক্তা বানায় ফেলাবে। চল ভাই, একটা আইসক্রিম দেন তো। এই 2টা ফাইল অ্যাকাউন্টে দিয়ে দিন। ওকে স্যার। কি আসবো? আয় না বয়। শোন, না দিয়ে বলিস। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা, এই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি আমি ভ্যারেন্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেম হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, মন দিয়ে কাজ করো, বুঝছো? দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই কিন্তু এত বড় একটা কোম্পানির মালিক, বলিস তো এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির পুরো, আবার স্টেশনে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপর লাইফে মিডল ক্লাস মানুষের মতো। এর কারণটা কি? তুই জানিস, আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্ট মিষ্টি খুনসুটি দিয়ে, যেদিকে সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয়। এখন আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? I don't think so. আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায় তখন এটা ওটা কেনার বায়না করে। এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই টানতে বলছিলাম। এই গুড়া চিনি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজে মেয়ে নাই, 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলা?
এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসুন বসুন, দই আছে, দই দিচ্ছি। দই এনেছিস? খুব ভালো করছিস। খাওয়া দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। দই খেয়ে খেয়ে সুগারটা হাই করো। তুই কি বল, রোজ রোজ খাচ্ছি নাকি? সপ্তাহে একদিন দুদিন খেয়ে কিচ্ছু হয় না। নিচে তুলে দাও, দইটা খুবই মজা। দেখেন, না না, তুমি তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো, হাড়িটা আমাকে দিও। এই না না, তুই আজকে হাড়ি পাবি না। কেন? গতবার তুই খেয়েছিস, এবার আমি আর দাদু ভাই মিলে দইয়ের হাড়িটা চেটে পুটে খাবো, তাই না দাদু ভাই? সেই মজা হবে। হ্যাঁ একদম। কি অবস্থা খেলার? টানটা উত্তেজনা। এই পেঁয়াজ করছো? আরে আস্তে, মাত্র বেজে নিয়ে আসলাম, গরম না। আচ্ছা, গোল কি দিয়েছে? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। হ্যাঁ, আমি কিন্তু আপনার দলে। জিতবে এবার। লেভেলে আসো, তা পাস উঠছে। দেখাই তো যায় না। বৌমা হাড়িটা নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না? কিছুই দেখা যায় না। হাড়িকে কিন্তু ভালো মা, মনে নাই ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডু খেলতাম একসাথে, তখন কিভাবে দেখতাম, হাড়িকেই তো দেখতাম। এটা ব্যাপার আছে বাবা, হ্যাঁ একদম ঠিক বলেছিস, হাড়িকেই বলো। তাই না? এই যে চক্কা 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 চক্কা। এটা কিন্তু তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি, তোমারই দেখি। কোচও দেখো, আমি যে ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? ও, শুকেছো নাকি? এই বয়সে কার জন্য শুকেতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। চত্বর, তোমার সাথে ভালোভাবে কথা বলে উচিত। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। চলো যাই। ওই কক্সবাজার? না বাবা, অনেক গিয়েছে, আর যেতে চাই। বুঝছি আমি। তখনই তুমি আমাদেরকে নিয়ে কেটে বের হও। তোমরা যে রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টে ফাঁকা থাকে। হ্যাঁ রে রাখি, আমি না এটাও খেয়াল করেছি, আর যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। হ্যাঁ, কি বলবো? এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি রেস্টুরেন্ট অতটা ভালো না, চলে না, রেস্টুরেন্ট হইতে পারে না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না। ভালোই চলার কথা, অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি। মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরে দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ। আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 দূরে চলে যায় ক্লাব দিয়ে। আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য ভাবি। তো চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় পিতা লাগে। আজকে যাই। তুমি কি সবসময় অফিসে রিক্সা করে যাও না? হ্যাঁ কেন? এমনি আমি আগে করছিলাম, মাহফুজা ভাবির মাথায় বন্ধ করে। কার মাথায় গন্ডগোল? না কিছু না। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তার দেখলাম আমি উল্টা দিকে দৌড় দিই, 100 দূরে দূরে থাকি। হ্যাঁ, এটাই ঠিক আছে। কেন, কোনো সমস্যা? না, আর কি সমস্যা হবে? উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। ফালতু মহিলা, ওনারা বলো চোখের ডাক্তার ডাক্তার দেখাইতে। কি ফালতু কথাবার্তা। তুমি এক কাজ করো, ওনারা চোখের ডাক্তার না বলো, ওনার পাগলের ডাক্তার দেখাইতে। সেটাই। ওয়ালাইকুম সালাম। জি স্যার। শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। লেটস মুভ। আরিশা, শিওর হয়ে গেছি ভাবি। কি হয়েছে ভাবি? কি শিওর হয়েছেন আপনি? আমি আপনার বাসায় গেছিলাম, খালামা বললো যে আপনি নাই। কোথায় গেছেন ভাবি? তাড়াতাড়ি আসেন, আপনার সাথে আমার অনেক কথা আছে ভাবি। ভাবি প্রিয় তো একটু জ্বর, ওরে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। আমরা এখান থেকে বার্থডে পার্টিতে যেতে হবে। আপনি কি বলবেন বলেন না, ফোনেই বলেন, অসুবিধা নাই তো। ভাবি 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 শুনেন শুনেন, আপনি অফিসে যান, অফিসে গিয়ে দেখেন নিশ্চয়ই রাকিব ভাই আজকে কোথাও ফোস নষ্টি করতে গেছে ভাবি। ভাবি, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? ঠিক আছে ভাবি, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না। যেদিন কোনো অঘটন ঘটবে এই মাহফুজার কথাই মনে পড়বে ভাবি। রাখি ভাবি আজকে। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণ অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তো তোমাকে, না সেটা করলাম না। আপাতত কালকে মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি, কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার, রেস্টুরেন্টে করুন স্যার। করতে পারেন, আর কালকে অবশ্যই তুই থাকবি আমার সাথে। হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিও দিছে। কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ও যে চায়না থেকে কি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে, কন্টেনার নাকি কিছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। কত পরিমাণে প্রেশার আসবে, সবকিছু মর্গেজ দিয়ে তারপর তারা এটা দিচ্ছে। আমি শুনলাম ভাইয়া নামে নাকি তারা মামলা করতে পারে। ও মাই গড, তাহলে তো বড় বিপদ। মামা মামা কি হয়েছে মামা? কি হয়েছে বিউ? কোনো সমস্যা? খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া? বাবা, বাবা, নাদিয়া?
যা সবে করে সন্তান ওর ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট? এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর উপায় নেই। করতে হলে দ্রুতই করতে হবে, কিছু খরচা করতে ব্যাপার আছে, তাই করা লাগবে। টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে রাখতে। নাদিয়া, টাকার বিষয় বলবো হ্যাঁ টাকাটা কিভাবে জোগাড় করবো তাই তো আসি তাই সামনে ভাই তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? সে চাইতে হবে না, এমনি সময় তো সবসময় চাও, সবকিছু করো তাকে দিয়ে। এখন অন্যের অপারেশন তুমি চাইতে পারবা না, ওর চাইতে হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি তখন তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি, আমি কথা বলতেছি। আল্লাহর অশেষ রহমত, প্রিয় এখন সম্পূর্ণ সুস্থ। সালাম ভাবি, সালাম তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে তো সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন ভাই? আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। মানে কি করেছে মানে বুঝলাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। না ভাই, আমার মানে বিশ্বাস হচ্ছে না। মাকে সামিন যা বলেছে সবই সত্যি। চৌকটি হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমার বড় ভাই।